দু ধরনের আর্থ্রোস্কোপি হয়। একটা প্রথম হচ্ছে ডায়াগনস্টিক আর্থ্রোস্কোপি। মনে করুন আমি একজন পেশেন্টের ক্লিনিক্যালি বা তার এক্স-রে এমআরআই থেকে সাসপেক্ট করলাম যে ওনার একটা লিগামেন্ট ইনজুরি আছে বা একটা মেনিসকাস ইনজুরি আছে। এখন জয়েন্টের মধ্যে স্কোপি করার পর আমার প্রাথমিক কাজ হচ্ছে যে আমার যে ডায়াগনোসিসটা ছিল সেটাকে কনফার্ম করা যে হ্যাঁ সত্যিই সেই মেনিসকাস ইনজুরিটা আছে কি নেই। এমআরআইতে প্রায় 99% ক্ষেত্রে ঠিক দেখাবে, বাট তার রিডিংটা করতেও ভুল হতে পারে। কিন্তু আর্থ্রোস্কোপি হচ্ছে 100% কনফার্মেটরি। সেখানে যদি চোখের সামনে দেখা যায় মেনিসকাস ছেঁড়া আছে তাহলে ছেঁড়া আছে, যদি টিয়ার নেই তো তাহলে টিয়ার নেই। তো যে কোনো প্যাথোলজি যেটাকে আমরা ট্রিট করতে যাচ্ছি সবার প্রথমে সেটাকে কনফার্ম করা হয়, এটাকে বলা হয় ডায়াগনস্টিক আর্থ্রোস্কোপি। কখনো কখনো শুধুমাত্র এই পার্টটা করেই শেষ করে দেওয়া হয়, যেটা আমার ডায়াগনোসিস করার দরকার ছিল সেটা ডায়াগনোসিস হয়ে গেল। এরপর যদি ডায়াগনোসিস করার পর মনে হয় যে ওই পার্টটার কোনো ট্রিটমেন্ট করার আছে, কোনো ইন্টারভেনশন আছে, সার্জিক্যাল ইন্টারভেনশন, কোনো রিপেয়ার করতে হবে, কোনো রিকনস্ট্রাকশন করতে হবে, বা নষ্ট হয়ে যাওয়া অংশটাকে বাদ দিতে হবে, বা একটা লুজ বডি আছে সেটাকে বার করে দিতে হবে, তাহলে তখন সেই প্রসিডিউরটা করা হয়। এটাকে বলা হয় থেরাপিউটিক আর্থ্রোস্কোপি। তাহলে আর্থ্রোস্কোপির প্রথম পর্যায়ে আমরা ডায়াগনোসিসটাকে কনফার্ম করি, ডায়াগনস্টিক আর্থ্রোস্কোপি করি। তারপরে যদি কোনো ইন্টারভেনশন লাগে, সার্জারি লাগে, তখন সেই পার্টটা করে দেওয়া হয়। এটা হচ্ছে থেরাপিউটিক আর্থ্রোস্কোপি।